লাস্ট আমাদের রয়েছে সেটা হচ্ছে হেয়ার কেয়ার রেঞ্জ। এই যে কফি রেঞ্জ বা ওথ রেঞ্জ, এটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বডি কেয়ার হিসাবে, একটা হচ্ছে স্কিন কেয়ার হিসাবে। বডি কেয়ার মানে আমাদের গায়ের শরীরের জন্য যত্ন নিতে গিয়ে যে প্রোডাক্টগুলো দরকার সেগুলো আমরা রেখেছি, আর আমাদের স্কিনকে সুন্দর করার জন্য যে প্রোডাক্টগুলো দরকার সেগুলোকেও আমরা এখানে ইনক্লুড করেছি। তো কফি, প্রথম যে শব্দ কফি শুনলে কি মনে হয়? খাওয়ার কফির কথা মনে পড়ে। আর এ তো পরে। আর কি সবার প্রথম কি মনে হয়? যেটা স্যার বললো খাবো, তাই না? কফি খাওয়ার জিনিস। এখন তো এত বেশি আমরা দেখছি, শুনছি, পড়ছি, যার কারণে আমরা জেনে গেছি না কফি মুখেও লাগানো যায়। কিন্তু ছোটবেলায় কি লাগাতাম কফি মুখে? তখন এতটা জানতাম না। তো প্রথম যে মানুষ মানে বছরের পর বছর যেটা জেনে এসছে, বেশি বহুল পরিচিত, সেটা হচ্ছে কফি খাবো, খেলে কি হবে? আমরা এনার্জাইজ ফিল করবো, আমার ঝিমুনি আসছে, ক্লান্তি ফিল হচ্ছে, স্ট্রেস লাইফ যাচ্ছে, কফি খাবো। এক একজন তো পুরো চেইন কফি খায়, মানে একটুতেই ঘুম পাচ্ছে কফি খাবো, খিদে পাচ্ছে কফি খাবো, মানে যারা চা খায় যেমন সেরকম। তো কফি এমন একটা ইনগ্রেডিয়েন্টস থাকে, তার মধ্যে থাকে ক্যাফাইন। এবার ক্যাফাইনের কাজ হচ্ছে আমাদের সেলকে, আমাদের বডিকে তুরন্ত এনার্জাইজ করা। এবার এই যে সারাদিন আমাদের স্কিনটা এত ধকল পোয়াচ্ছে, এত বেশি বাইরে যাচ্ছি, এত বেশি টর্চার হচ্ছে স্কিনের মধ্যে, স্কিন ড্যামেজ তো হচ্ছে। সেই ড্যামেজ, ডিহাইড্রেট, উইক সেলকে একদম এক চুটকিতে তরতাজা করতে, রিফ্রেশিং করতে, রিভাইটালাইজ করতে কিন্তু কফি রেঞ্জ লঞ্চ করা হয়েছে। ক্লিয়ার? তাহলে বোঝা গেছে কফি আমরা কেন ইউজ করব। যদি আমাকে দেখে প্রচন্ড ডাল মনে হয়, উইক লাগে, তাহলে আমি কফি রেঞ্জ ইউজ করতে পারি। নেক্সট কি আছে? কফির মধ্যে যে মলিকিউলস গুলো থাকে সেগুলো আমাদের ট্যানিং কে চেঞ্জ করতে সাহায্য করে। ট্যানিং মানে রোদে পুড়ছি, গা হাত পা দেখেন যে যেটুকু ঢাকা থাকে সেটুকু এক কালার, আর যেটুকু ওপেন থাকে সেটুকু এক কালার, পুরো চেঞ্জ হয়ে যায়। আর এখন গরমকাল, এখন তো বেশি বেশি করে পোড়া হবে হবার, কারণ রোদ্দুরে 1 মিনিট থাকা মানে সেই জায়গাটা পুড়ে যাবে, এত তাপ হয়ে গেছে। তো এই তাপটা যদি আমি প্রত্যেকদিন রেখে দিই, এই পোড়া ভাবটা যদি বডিতে পড়তেই থাকে, দেখবেন হাতের কালার, গলার কালার, মুখের কালার পুরো চেঞ্জ হয়ে যায়, তাই না? বা অনেকে বলতে শুনুন, আমার গায়ের রংটা আগে অনেকটা ফেয়ারার ছিল, বাট এখন আমি গায়ের রংটা চাপা হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ এই যে ট্যানিং, এটাকে আমরা তুলতে পারছি না। তো কেউ যদি আমাদের পার্টিকুলার কফি রেঞ্জ কন্টিনিউ করে, দেখবেন অটোমেটিক্যালি তার যে ন্যাচারাল স্কিনটা সেটাই থাকবে, স্কিন পুরো ইভেন আউট দেখতে লাগবে। নেক্সট কি আছে? কফি যেমন এনার্জি দেয়, তেমনি কি করে পুনর্জীবন দান করে, রিভাইটালাইজ করতে সাহায্য করে। কোন সেল, সেই সেলটা ঠিকমতো কাজ করছে না বা সেল রিনিউয়াল ঠিকমতো হচ্ছে না, তো সেই ক্ষেত্রে যদি আমি কফি ইউজ করি বা কফি টাইপের কোনো ওর মধ্যে যে মলিকিউলস পাওয়া যায় সেগুলো ইউজ করি, তাহলে ওগুলো কি করে সেলকে আরো নতুন জীবন দিতে সাহায্য করে, নতুন ভাবে ওর ভিতরে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে সেটাকে আরো বেশি তরতাজা দেখাতে সাহায্য করে। তো এক কথায় হচ্ছে এটা অ্যান্টিঅক্সিডেন্ট, ড্রাই, ড্যামেজ, ডাল এগুলোকে প্রোটেক্ট করতে সাহায্য করে, রোদের হাত থেকে যে পোড়া ভাব সেটাকে তুলতে সাহায্য করে, একটা ফ্রেশ লুক, একটা ওয়েল বিং কন্ডিশন আমাদের স্কিনকে প্রোভাইড করে। ক্লিয়ার? যাদের প্রচন্ড ড্রাই স্কিন তাদের জন্য খুব ভালো, যাদের খুব অন্যান্য স্কিন, অয়েলি স্কিন রয়েছে তাদের জন্য আমাদের প্রোডাক্টগুলো ভালো, কারণ এটা অল টাইপ অফ স্কিনে যাবে। এতদূর কারোর কোনো কোশ্চেন নেই? এবার কফি রেঞ্জে কি কি আছে? কফি রেঞ্জের মধ্যে প্রথম রয়েছে হচ্ছে কফি ফেস ওয়াশ, কফি ফোমিং ফেস ওয়াশ রয়েছে, তার সাথে রয়েছে আমাদের কফি 2-in-1 ফেস স্ক্রাব অ্যান্ড মাস্ক, তারপর আমাদের এর সাথে রয়েছে আন্ডার আই ক্রিম, আর রয়েছে ফ্রস্টেড জেল ময়শ্চারাইজার। বোঝা গেল কি কি আছে? এটা একদম ঠোঁটের গোড়ায় রাখতে হবে যে কি কি প্রোডাক্ট এতে রয়েছে। তার সাথে বডি কেয়ারে আমরা কি পাচ্ছি? বডি কেয়ারে আমাদের রয়েছে বডি ওয়াশ, বডি বাটার আর বডি লোশন। তো এই গোটা সেগমেন্টটার কি কি কাজ আছে দেখুন। ফোমিং ফেস ওয়াশ আমরা আগেও ইউজ করেছি, আমাদের হেম্পে রয়েছে, এজ রিডিফাইনে রয়েছে ফোমিং ফেস ওয়াশ। তো আমরা জানি ফোমিং এর কাজ কি, কেউ বলতে পারবে ফোমিং কেন ইউজ করা উচিত? ভিতরের ময়লাগুলোকে টেনে মানে বের করে আনা। তো ফেস ওয়াশও করতে পারে, সাবানও করতে পারে, ফোমিংই কেন? না ফোম মানে তো না, এখন আমাদের তো ক্লিনার হিসেবেই কাজ করে, ক্লিনিং হিসেবে কাজ করে। তাহলে তো আমি আমাদের লিকুইড যেটা রয়েছে সেটাকেও কেন ইউজ করব? আমাদের ফোমটা এমন কাজ করে, এই বিশেষ করে এটা হচ্ছে স্কিনটাকে ড্রাই হতে
এতে স্কিনটাকে ড্রাই করবে না, এই জন্যই ফোম আসে। সাবান তো ড্রাই কিন্তু আমাদের মোরক্কান মাখলেও ড্রাই হয় না। হ্যাঁ আপনি বলুন। একটু শুনি, একটু কোশ্চেন গুলো আসুক, দেখবেন আপনাদের তো হুট করে একটু জিজ্ঞেস করতেই পারে এরকম প্রশ্ন, তাই না? অ্যাকচুয়ালি ফোম দেখতে কিরকম হয়? গোল গোল বাবলস 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 কি দিয়ে তৈরি? হাওয়া, হাওয়া রয়েছে, হাওয়ার মধ্যে কি থাকে? অক্সিজেন। তাহলে সেই অক্সিজেন বাবলস গুলো যখন আমার স্কিনে ব্লাস্ট হবে, যখন মাখছি ব্লাস্ট হচ্ছে, তখন আমাদের অক্সিডেটিভ ড্যামেজের হাত থেকে সেলগুলো রক্ষা পায়, যার কারণে নর্মাল ফেস ওয়াশের থেকে আমাদের ফেস ওয়াশ কিন্তু বেটার ওয়েতে কাজ করে বা ফোমিং ভীষণ ভালো কাজ করে। দ্বিতীয় কারণ হচ্ছে যেহেতু এটা লিকুইড ফর্মে নয়, ফোমিং ফর্মে রয়েছে, সেই কারণে এটা খুব দ্রুত আমাদের স্কিনের ভেতর পেনিট্রেট, ভেতরে চলে গিয়ে সেল থেকে যাবতীয় যত নোংরা আবর্জনা যাবতীয় যা আছে সবগুলোকে ইজিলি বাইরে নিয়ে আসতে পারে। কিন্তু নর্মাল যদি আমি লিকুইড গুলো ইউজ করি, লিকুইড খেয়ে একটু মোটা হয়, ঠিক হয়, সেগুলো স্কিনে প্রবেশ করতে টাইম লাগে। তো অত টাইম তো কারণ নেই, অত ধৈর্য আছে কারণ? আগেকার মতো আমাদের তবুও আছে এই জেনারেশনে, যারা আমাদের পরে জন্মাবে বা আজকে যারা জন্মেছে তারা যখন আমাদের বয়সীতে যাবে তাদের সঙ্গে চোখে পাতা ফেলার সময় থাকবে, এক পলকে সব কাজ হয়ে যাবে। সো সেই কারণে যেমন ট্রেন যাচ্ছে, যেমন চেঞ্জ হচ্ছে পরিবেশ, বাইরের জিনিসপত্র, সেরকম আমাদেরও তালে তাল মিলিয়ে এগোতে হবে, নাহলে আমরা সেই পিছন দিকে পড়ে থাকবো। তো সেই কারণেই কিন্তু আমাদের এই ফোমিং কনসেপ্টটা নিয়ে আসা। দ্বিতীয়ত এর মধ্যে আর কি প্রোডাক্ট রয়েছে? নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 2-in-1 স্ক্রাব অ্যান্ড মাস্ক। আগে নর্মালি আমরা ইউজ করতাম হচ্ছে স্ক্রাবার, তারপরে হচ্ছে মাস্ক, তাই তো? দুটো আলাদা আলাদা প্রোডাক্ট নিতে হলো। কিন্তু এই যে বললাম যে এখন অত সময় নেই, প্রথমে 2 মিনিট ধরে স্ক্রাব করো, 15 মিনিট ধরে মাস্ক করো, এত আমাকে বললে আমি তো পারবোই না, আমার সত্যি সময় থাকে না, সারাদিন দৌড়চ্ছি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এমন একটা প্রোডাক্ট লাগাবে যে একসাথে দুই তরফা কাজ করবে। তো যখন আমি আমাদের কফি প্রোডাক্টটা ইউজ করব, এটা যখন আমি ইউজ করব, কফি মাস্কটা, হ্যাঁ হ্যাঁ, এটা যখন ইউজ করব তখন এটা ট্যানিং তুলবে, ডেড সেল, হোয়াইট হেডস, ব্ল্যাক হেড সমস্ত কিছুকে ক্লিন করবে। তার সাথে সাথে কি করবে, এটা আমাদের স্কিনকে একটা ইভেন পলিশড লুক দেবে। দেখবেন অনেকের স্কিন একদম চকচক করে, পলিশ থাকে, আর একজনের স্কিন কিন্তু থাকে না, একটু অন্যরকম দেখতে লাগে, একটু ড্যামেজ দেখতে লাগে। তো সেই জায়গাটাকে ঠিক করার জন্য কিন্তু কফি খুব ভালো কাজ করে। দ্বিতীয়ত কাজ হচ্ছে, এটা যখন আমি লাগাবো, অনেক সময় কি হয় কারোর স্কিনের স্ক্রাবিং স্যুট করে না, র্যাশ হয়ে যায়, হাইলি সেনসিটিভ, তো সেই ক্ষেত্রেও আমি কফি দিতে পারবো। কারণ ক্ষেত্রে স্ক্রাব করলে স্কিন ডাল হয়ে যায়, মানে একটু ড্রাই ড্রাই ফিল হয়, শুকনো লাগে মুখ ধোয়ার পরে, এটা তাকে আমরা দিতে পারবো। আবার অনেক ক্ষেত্রে কি হয় যে কেউ যখন ইউজ করছে স্কিনের মধ্যে, মানে অনেকেই বলে খুব রেয়ার কেস একটু গরম ফিল হচ্ছে, অনেকে বলে না জ্বালা জ্বালা একটু গরম গরম ভাব আসে, এটা হচ্ছে হাইলি সেনসিটিভিটির প্রথম লক্ষণ। তো তারাও কিন্তু এটা ইজিলি ব্যবহার করতে পারবে, মানে অলরাউন্ডার প্রোডাক্ট। একটা যদি বাড়িতে থাকে, এটা আপনি মুখে, হাতে, পায়ে সব জায়গায় লাগাতে পারবেন, বাড়ি শুধু সকলেই ইউজ করতে পারবেন। তো এই প্রোডাক্টটা কিন্তু পারচেজ করা চাই। আমি বলবো যে যাদের কাছে ফেস ওয়াশ বাদবাকি ইউজ করছেন, বাট একটা যদি বডি স্ক্রাব আর ফেস স্ক্রাব এরকম একসাথে 2-in-1 থাকে, সেটা আপনাদের জন্য সব থেকে বেটার। কারণ আমরা কোথাও না কোথাও মুখের চর্চা করি, গায়ে হাত পায়ের চর্চা করি না, যেটা হ্যাঁ ইকুয়ালি কিন্তু দেখভাল করা উচিত প্রত্যেকদিন। হ্যাঁ, আমি বলছি না যে আপনি দিনে দুপুরে সারাক্ষণ স্কিন নিয়ে পড়ে থাকুন, কিন্তু সপ্তাহে যদি 2 দিনও নিজের পেছনে টাইম দেন, নিজের জন্য, নিজের স্কিনের, বডি স্কিনের টাইম দেন, দেখবেন আপনার স্কিনটা বাদবাকি দিন বা বাদবাকি একটা সপ্তাহের জন্য তৈরি থাকে। তো এইভাবে নিজের প্রতি ভালোবাসাটা বাড়াতে হবে। নেক্সট আমাদের কি রয়েছে, ফ্রস্টেড জেল ময়শ্চারাইজার রয়েছে। ফ্রস্টেড জেল ময়শ্চারাইজার যেটা আছে, কারা কারা দেখেছেন এখনো পর্যন্ত? কারা কারা পারচেজ করেছে? একজনও করেননি? ইচ্ছা করেনি? নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে, একটা দৌড়ে যাই একটা কিনি, তবুও এত সুন্দর প্রোডাক্ট, যে কোনো একটা ইচ্ছা করেনি যে নিয়ে তো দেখি? এখনো নেওয়া হয়নি, তাই তো? যখন নেবেন, তখন প্রোডাক্টটা যখন ধরবেন, তখন মানে আপনারও আমার মতন, আমার কাছে যেমন ভাষা নেই প্রোডাক্টটা বোঝানোর, তেমনি আপনাদের কাছেও ভাষা থাকবে না বোঝানোর। কারণ
ফ্রস্টেড জেল ময়শ্চারাইজারটা যখন আপনি তুলবেন হাতে আর কিছুক্ষণ স্কিনে অ্যাপ্লাই করবেন বা রাব করবেন, দেখবেন পুরো জিনিসটা জল হয়ে গেছে। এত মজার একটা প্রোডাক্ট, কারণ এমন ভাবে বানানো হয়েছে। ফ্রস্টেড কথাটা কোন কথার সঙ্গে জড়িত কেউ বলতে পারবেন? কোথায় শুনেছেন? স্যারেদের বলবো ফ্রস্টেড কথাটা। হ্যাঁ, সেই জিনিসটা সবার বাড়িতে আছে, সবার বাড়িতে আছে। হ্যাঁ, সবার বাড়িতে আছে। সেটা সমস্যা হলে সবারই প্রবলেম। ফ্রিজে দেখবেন লেখা থাকে ফ্রস্টেড বা ফ্রস্টেড শব্দটা আমরা ফ্রিজের সঙ্গে শুনি। ফ্রস্টেড মানে হচ্ছে কোনো জলকে ঠান্ডা করার যে ক্ষমতাটা সেটা কি। আমাদের এই যে প্রোডাক্টটা রয়েছে আমাদের ফ্রস্টেড জেল ময়শ্চারাইজার, এটার মধ্যে কিন্তু ওয়াটারটাকে ফ্রস্টেড আকারে কিন্তু দেয়া রয়েছে। তো যখন আমরা মাখবো মানে ইজিলি ফিল হবে যেন আপনি জল দিয়ে মুখটাকে মাখছেন। মানে আমি সত্যি ওয়ার্ড পাই না যেটাকে বলবোটা কি, কারণ আমি এত বছরে কোনোদিন এরকম টাইপের প্রোডাক্ট দেখিনি। এত সুন্দর। নর্মাল তো জেল আমাদের রয়েছেই, আমাদের বাদবাকি জেল প্রোডাক্ট আছে স্যার, সেগুলো মাখলে তাও আপনার মনে হয় যে আপনি একটা কিছু মেখেছেন, কিন্তু এটা মাখলে আপনি জল মাখছেন না ক্রিম মাখছেন না জেল মাখছেন, কি মাথা মুন্ডু আপনি নিজেই বুঝবেন না। কারণ এত সুন্দর একটা টেক্সচার করেছে, একদম ভেলভেটের মতো। মানে যখন লাগাবেন একটা স্মুথ একটা টেক্সচার ফিল করা যায়। আর গন্ধটা মনে হয় যে খেয়ে। ছোটবেলায় এক ধরনের লিপ বাম আমরা ইউজ করতাম, দেখবেন বিভিন্ন ফ্লেভারে আসতো, ঠোঁটে লাগালেই মনে হয় চেটে খেয়ে নিই। এটাও তাই, যখন মাখা হয় মনে হয় যেন এটাই খেয়ে নিই ধরে। আর অপূর্ব গন্ধ, পুরো কফির গন্ধ, পুরো ল্যাটে ক্যাপাচিনো এই টাইপের কফির যে পিওর ঘ্রাণটা রয়েছে সেটা কিন্তু কফি থেকে পাওয়া যায়। আর এটা লাগানো মানে এই গরমে যাদের খুব ঘাম হয়, যারা ক্রিম সচরাচর মাখতে চান না, তাদের জন্য ভীষণ ভালো বেস্ট রেজাল্ট দেবে। যাদের হচ্ছে কি এই গরমে খুব ড্রাই স্কিন, তার একটা ভালো ময়শ্চারাইজার চাই, কিন্তু এমন ময়শ্চারাইজার তাকে দিতে হবে যাতে সেটা মাখলে তার স্কিনটা চটচট না করে এই গরমে, তারাও এটা মাখতে পারবে। ইভেন যারা সারা বছর এমন একটা নরমাল বেসিক প্রোডাক্ট চাইছে যে সেটাই ভরসা করে যাবে, সেটাই মেখে যাবে, তার জন্য কিন্তু আপনি জেল ময়শ্চারাইজার দিতে পারেন। মানে অল রাউন্ডার একটা প্রোডাক্ট, যেটা থেকে আপনি মানে আপনার যদি ড্রাই স্কিন থাকে দিতে পারবেন, কম্বিনেশনে চলে যাবে, নরমাল হালকা সেনসিটিভ সেক্ষেত্রেও আপনি ইজিলি দিতে পারেন। তো যাদের অয়েলি তারাও মাখতে পারে। তো যদি কারোর খুব তেলতেলে ভাব থাকে স্কিনে, সেটাকে নরমাল করতেও যেমন সাহায্য করবে, যাদের খুব খসখসে ভাব তাদের সেটাকে স্মুথ করতে সাহায্য করবে। তো মানে অল রাউন্ডার একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের জেল ময়শ্চারাইজার। ক্লিয়ার? এতদূর? না, ফেস ওয়াশের পরে টোনার। আমি লাস্টে বলে দেবো যে কোনটা কিভাবে ইউজ করতে হবে। আগে একটু প্রোডাক্টটা বলে নিই, তাহলে সুবিধা হবে, লাস্টে বললে বুঝতে পারবেন। নেক্সট আমাদের কি রয়েছে বডি কেয়ারে। আন্ডার আই ক্রিমটা একটু বলে দিই। আমাদের কাছে রয়েছে আমাদের আগের যেটা এজ রিডিফাইনের আন্ডার আই ক্রিম। এবার সেই ক্রিমটা আমরা এতদিন ইউজ করতাম আন্ডার আইয়ের জন্য, তাই তো? এবার আন্ডার আইয়ের সমস্যাগুলো কি থাকে? একটা হচ্ছে চোখের তলায় কালি পড়ে যাওয়া, চোখে পাফিনেস চলে আসা মানে ফোলা ফোলা ভাব, একটা হচ্ছে দেখবেন চোখের চারিদিকে হালকা একটা রিঙ্কেল আছে, হাসলে এই জায়গাটা ভাঁজ পড়ছে, বা নর্মাল টাইমেও এই জায়গায় ভাঁজ পড়ছে, বা চোখের চারিপাশে পুরো কালো নয়, হালকা হালকা আপনি ফিল করছেন যে জায়গায় জায়গায় স্পট আসছে। তো এই সব কিছুর জন্য কিন্তু আমরা আমাদের কফিটা দিতে পারি, কফির যে আন্ডার আই ক্রিম। আর যদি কারোর খুব রিঙ্কেল চলে আসে তখন আমরা এজ রিডিফাইনটাও তাকে সাজেস্ট করতে পারি, কারণ এজ রিডিফাইনের সঙ্গে লেখা রয়েছে এজ শব্দটা। এজ মানে রিঙ্কেলকে হাঁটাবে, আর এটা হচ্ছে ওভারঅল। কারণ আন্ডার আই ক্রিম সবাই মাখতে পারে, ছোট থেকে মানে যাদের ধরুন অল্প বয়সে 20-22 বছর বয়স থেকে চোখের তলায় কালি পড়ছে। আর এখন এই সমস্যাটা এত বেড়ে গেছে কারণ সবাই ফোনের ভালো বেস্ট ফ্রেন্ড হচ্ছে ফোন, তাই তো? ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড অনেকে থাকতো, এখন হচ্ছে বেস্ট ফ্রেন্ড ফোন। বন্ধুরও দরকার নেই, হাতে একটা মোবাইল ধরিয়ে দেবেন, দুনিয়া রসাতলে গেলেও আপনার কোনো হুঁশ থাকবে না, তাই না? আর সবথেকে তো আমার খারাপ লাগে, কারণ আমি ছোটবেলাটা জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হয়েছি, এখন সবাই চাকরি ক্ষেত্রে বাইরে বাইরে চলে গেছে। ভাই বোন আমার 9-10টা ভাই বোন, সব কাজিন ব্রাদার সিস্টার সব একসাথে বসতাম, খুব গল্প করতাম কি। আর এখন না সেটা আমি খুব মিস করি, কারণ বাড়িতে গেলে যে যার ফোনে সেট, সেই যে গল্পটা সেটা আর হয় না। তো সবার একটা একটা করে বন্ধু হয়ে গেছে যাদের হাতে ফোন রয়েছে। তো দেখবেন এই যে ফোনে এতক্ষণ স্ক্রিন টাইম, তার জন্যও কিন্তু আমাদের চোখে প্রেশার পড়ছে। রাত ভর ঘুমোচ্ছি না, লাইফে স্ট্রেস রয়েছে, রাত জেগে ফোন ঘাটছি, তার জন্যও কিন্তু আমাদের চোখের উপর প্রবলেম আছে।
আসতে পারে। পেটের কারো সমস্যা থাকলে, কোনো হরমোনাল ডিসব্যালেন্স থাকলেও কিন্তু চোখের চারিদিকে কালো ছাপ পড়তে পারে। ইভেন অনেকে বলে যে না আমি তো নর্মালি আমি ফোন ঘাঁটি না, আমার ফোন নেই, আমি এত ইয়ে করি না, আমার কেন চোখের সমস্যা হচ্ছে। অনেক সময় অনেকের বাড়িতে দেখবেন কম আলো লাগানো থাকে, কম আলোতে বই পড়লে চোখের উপর সমস্যা হয়। ইভেন কেউ যদি অনেকক্ষণ টিভি দেখে, টিভির যে রেডিয়েশন তার থেকেও কিন্তু আমাদের চোখের বিভিন্ন সমস্যা আসতে পারে, চোখের ভেতরেও আসতে পারে, চোখের চারিদিকে স্কিন এরিয়াতেও সমস্যা হতে পারে। তো যখন আমরা আন্ডার আই ক্রিমটা লাগাবো, আর কেউ যদি অল্প বয়স থেকেই লাগানো শুরু করে দেয়, এটা 20-18 থেকেই মাখা যায়, তো যখন ইউজ করবেন ওর রিঙ্কেলটা অনেক দিন পর্যন্ত আটকাতে পারবে। আমরা কি করি, আমরা ভাবি যে যখন আমাদের সমস্যা আসবে তখন আমরা করবো, তাই তো? তোমার কাছে তো এরকমই আসে, কেউ বলে এরকম কখনো শুনেছো যে না আমার প্রবলেম যখন আসবে আমি আগে থেকে মাখবো, আমার 25 বছর বয়স হয়ে গেছে, চলো আমি এখন আমার সমস্ত প্রোডাক্ট চেঞ্জ করে এজ রিডিফাইন মাখবো, কেউ বলেছে আজ পর্যন্ত নিজে থেকে এসে? তাও আপনাকে বলতে হয় তাকে গিয়ে তুমি এটা মাখো, তুমি সেটা মাখো, তাই না? তো একদম দেখবেন কিন্তু এই ব্যাপারে আমরা এতটা উদাসীন, আমরা কখনো খেয়াল করি না। কিন্তু দেখবেন কোনো বিয়ে বাড়ি লাগুক, তার 2 মাস আগে থেকে পার্লার যাচ্ছি, কি ফেসিয়াল করছি, কি শাড়ি পরবো, তার সাথে কি কানের পরবো, কি ব্লাউজ পরবো, কি শার্ট পরবো, তার উপর কি কালারের ব্লেজার চাপাবো, সব ঠিক থাকে তো? হ্যাঁ, দেখবেন টেলারও আপনাকে বলে সুন্দর শার্ট প্যান্ট বানাতে গেলে 1 মাস আগে দাও, তাই না? তাড়াহুড়ো করতে যাবে, ভুলভাল সাইজে বানিয়ে দেবো, হয়তো এগুলো। তো সব সুন্দর জিনিস পেতে গেলে একটু সময় ধরে চর্চা করতে হবে। তো যারা ওই কোনো অকেশন পারপাসে মনে করে কালকে একটা বিয়ে শাদী আছে, কালকে গিয়ে ফেসিয়াল করবো, কালকেই সব মেখে ফেলবো, ওরকম ভাবে সুন্দর হওয়া যায় না। সুন্দর হতে গেলে সারা বছর তার পিছনে লেগে পড়ে থাকতে হবে, তাকে অল্প অল্প করে সময় দিতে হবে যাতে সেই স্কিনটাকে পুরো রেডি করতে পারে আপনার পারফেক্ট এর জন্য। তো কফি যখন ইউজ করব, কফির প্রথম ধাপ হচ্ছে ফেস ওয়াশ করা। কফি ফোমিংটা দিয়ে আমরা ফেস ওয়াশ করব। খুব অল্প পরিমাণে ফেস ওয়াশটা নেবেন, বেশি নেওয়ার দরকার পড়বে না। একটা পাম্পে যতটা বেরোবে ততটাই আপনারা নেবেন। ভালো করে 1 মিনিট ধরে ফেস ওয়াশ করতে, আমরা কি করি তাড়াতাড়ি লাগিয়ে তাড়াতাড়ি ধুয়ে ফেললাম, ওতে কি পরিষ্কার হয়? স্কিনের মধ্যে দেখবেন কিছু কিছু নোংরা থেকেও যায়, বিশেষ করে মেকআপ যখন আমরা করি, আমরা যদি ভালো করে মেকআপ রিমুভ না করে ফেস ওয়াশ করতে যাই, তারপরেও দেখবেন একটু লাইনার লেগে রয়েছে, একটু লিপস্টিক রয়ে গেছে, একটু মাস্কারা রয়ে গেছে হয়তো। তো ভালো করে ক্লিন করতে গেলে আপনাকে স্কিনে 1 মিনিট টাইম দিতে হবে। তো 1 মিনিট ধরে একটু ক্লিনজিং করলেন, তারপর মুখটাকে জল দিয়ে ধুয়ে ফেলেন। এবার টোনার ব্যবহার করবেন, যেহেতু এই রেঞ্জটার মধ্যে আমাদের স্পেসিফাই করে কোনো টোনার নেই, তো সেই ক্ষেত্রে আপনারা এজ রিডিফাইন যেটা রয়েছে আমাদের, তার যে মিস্ট, সেই মিস্টটা ব্যবহার করতে পারেন। ক্লিয়ার? মিস্ট কারা কারা ইউজ করেন এখানে? হ্যাঁ, তো মিস্টটাই টোনার। মিস্ট কারা কারা ইউজ করেছে? লাল স্প্রেটা, লাল কই এখানে মিস্ট আছে দাদা? স্যার একটু মিস্টটা দেবেন আমাদের। ওটাই। এই যে এটা কারা কারা ইউজ করেছে? হ্যাঁ, এখনো কেউ ইউজ করেনি? নিজে যদি প্রোডাক্ট ব্যবহার না করেন তাহলে লোকে বলবেন কি করে? তো সবার আগে নিজেকে সচেতন করুন। প্রোডাক্ট এমন একটা জিনিস, আমি এটাকে মেখেছি বলে আমি বলতে পারছি যে এর টেক্সচার কিরকম। কালকে আপনার কাছে অনেক বড় একটা কেউ এলো যে সব প্রোডাক্ট 10টা করে নেবে, বড় অর্ডার এলো, আর আপনাকে জিজ্ঞেস করলো যে এই ক্রিমটা কিরকম এটা টেক্সচারে আছে, আপনি বলতে না পারলে সে কিনবে আপনার থেকে? তো নিজের প্রোডাক্টকে আপনারা কেউ ভালোই বাসেন না, আমি এটা বলতে বাধ্য হচ্ছি। কেউ ভালোবাসেন না নিজের প্রোডাক্টে। যদি ভালোবাসতেন আগে প্রোডাক্টগুলো ইউজ করতেন। নিজে ইউজ করব, নিজে ব্যবহার করব, নিজে দেখব, তারপরে যে ফিডব্যাকটা দেব সেটা কিন্তু মারাত্মক ভালো ফিডব্যাক হয়। কিন্তু ট্রেনিং এ শুনলাম, গিয়ে বললাম হ্যাঁ ম্যাডাম তো বলেছিল, সত্যি এটা ভালো, এটা করবেন না। ঠিক আছে, মোটামুটি প্রত্যেকটা যা যা প্রোডাক্ট আছে একটু একটু করে ইউজ করুন, থাকলে আপনি অপরকে সেটা গাইডেন্স করতে পারবেন। কেমন? তো এটা যেটা রয়েছে এটা টোনারের কাজ করে, নামটা মিস্ট,
টোনারের কাজ করে। ফেস ওয়াশ দিয়ে যখন আমরা মুখটা ধুয়ে নেব, ধোয়ার পরে মুখটাকে মুছে যখন হালকা ভিজে ভিজে থাকা অবস্থাতেই এই টোনারটা, এই মিস্টটা স্প্রে করবো। এটা খোলাই আছে, জানি তো এটা কেমন দেখতে। এটা তো ফেস ওয়াশ, সরি এটা ফেস ওয়াশ ক্লিনজার। হ্যাঁ এটা ফেস ওয়াশ, এরকমই লম্বা থাকে আর একটা স্প্রে আছে, একই দেখতে, একই দেখতে, ওটাতে স্প্রে আছে। স্প্রে তো স্প্রেটা সারা মুখে এরকম ধরুন একটু দূর থেকে আপনারা স্প্রে করবেন। যখন ওটা একটু শুকিয়ে যাবে দেন ওর উপরে ফ্রস্টেড জেল ময়শ্চারাইজার। আর তারপরে আপনারা যদি রোদে যান, দিনের বেলা মাখতে চাইছেন, তাহলে অতি অবশ্যই SPF 30 বা 50 যে কোনো একটা মাখবেন। এবার তার উপর চাইলে আপনারা মেকআপ করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা 30 বা 40 কোন স্কিনে যাবে? সব স্কিনে চলে যায়, ডিপেন্ড করছে কতক্ষণ থাকবে বাইরে। আমাদের এখানে 30 কাফি, 30 মাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তার উপরে যদি হালকা বিবি ক্রিম, আমাদের সিসি ক্রিম চলে এসেছে, অল ইন ওয়ান কমপ্লেক্সন ক্লিয়ার ক্রিম, তো ওটাও আপনারা ক্যারি করতে পারেন। ওটার মধ্যে সময়টা আপনি কতক্ষণ মাখছেন। দেখুন 50 কেন এসছে, আমাদের এক এক জায়গার ওয়েদার এক এক রকম, সব জায়গায় সমান রেজে সূর্যালোক আসে না। আমাদের এখানে খুব গরম, কিন্তু যখন পাহাড়ি সাইডে যাবেন ওই জায়গাটা আবার দেখবেন গরমটা অতটা নেই। তো যেখানে তাপের প্রাদুর্য বেশি সেখানে আপনি বেশি SPF-টা নেবেন। আর আপনি যদি মনে করেন যে না আমাকে সারাদিনই খুব রোদে রোদে ঘুরতে, আপনি 50 মাখুন। যদি মনে হয় যে না আমি ঘরে রয়েছি, আমার অত বাইরে যাওয়া নেই, ওই টুকটাক রান্নাঘর আর ঘর, তাহলে আপনি 30 মাখতে পারেন। বা আপনি যদি মনে করেন আমি 2-3 ঘন্টার জন্য বাইরে যাব, তাহলে আপনি 30 মাখুন। ডিপেন্ড করছে নিজের উপর। এরকম শুধু 50 কেন 80 অবধি রয়েছে, দরকার পড়ে না আমাদের, কারণ আমাদের যে স্কিন সেই স্কিনে 30 ঠিকঠাক আছে। যাদের খুব হোয়াইট টোন স্কিন তাদের ক্ষেত্রে মেলানিন কম থাকে, সেই ক্ষেত্রে দরকার পড়ে অনেক সময় হাই SPF এর। বা নরমাল SPF 30 to 50 যার যেটা পছন্দ সে সেটা নিতে পারে। ক্লিয়ার? দেন আমরা মেকআপ করতে পারি, বাদবাকি যা যা মাখতে চাইছি সব মাখতে পারি। নেক্সট আসছি আমরা বডিতে। বডিতে প্রথম আগে মানে আমি একটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি সাবান পার্সন নই, সোপ পার্সন নই, সোপ ভালো লাগে না, আমার স্কিনে স্যুট করে না। তো আমি যখন এখানে এসেছি আমি জিজ্ঞেস করলাম যে আমাদের বডি ওয়াশ কি আছে। এবার বডি ওয়াশ কি আছে বলাতে আমাকে একটা প্রোডাক্ট দেওয়া হয়, আর আমি প্রোডাক্টটা নিয়ে অ্যাটলিস্ট 2 মিনিট প্রোডাক্টটাকে দেখলাম। আমি ভাবলাম হয়তো আমাকে ভুল প্রোডাক্টটা বলা হচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আপনারা কোনটা সাজেস্ট করতেন স্যার? শাওয়ার জেল। কোনটা? আমাদের শাওয়ার জেল আছে নাকি? কি আমাদের তো এরকম কোনো প্রোডাক্ট নেই। নেই। স্যার কি সাজেস্ট করা হতো? কোনটা আরেকবার বলুন। বডি ওয়াশের জায়গায় বডি ওয়াশের জায়গা? না না, ক্লিনজিং জেল, ক্লিনজিং জেল তো পেয়েছে। এটা 3 in 1 বডি ওয়াশ, হ্যান্ড ওয়াশ এন্ড বাউল ওয়াশ সব ইউজ করে। গায়ে কি লেখা আছে পড়ুন। হ্যান্ড এন্ড বডি লেখা। বডি ওয়াশ 3 in 1 বডি ওয়াশ লেখা আছে সব লেখা আছে, তাই তো? এবার দেখুন নরমালি আমরা এই প্রোডাক্টটাকে কিভাবে প্রমোট করছিলাম যে এটা সবকিছু করা যাবে, কিন্তু এই যে এখনকার জেনারেশন তাকে দিলে সে অত কিছু দেখবে না, সে দেখবে এটা বডি ওয়াশ, হ্যান্ড ওয়াশটাও লেখা রয়েছে, শুধু হ্যান্ড ওয়াশটা রয়েছে। এবার তার ওটাইও ফোকাস করবে, তখন ও ভাবে হ্যান্ড ওয়াশ আমি বডিতে কি করে মাখবো। এবার যতই আমি তাকে ভুলে খাওয়াই যে হ্যান্ড ওয়াশের পাশাপাশি বাবু এগুলোও লাগানো আছে, দেখ ওর পাশে লেখা রয়েছে, ও কিছুতেই খেয়াল করে না। হ্যান্ড ওয়াশ আমি বডিতে মাখবো। এদিকে উঠে আসুন, ম্যাডামদের সামনে ছেড়ে দেন। ঠিক আছে, অসুবিধা নেই, থাক থাক। বসুন, বসুন। তো এই যে কনসেপ্টটা, এটা আমিও প্রথম অ্যাকসেপ্ট করতে পারিনি, স্বাভাবিক। হঠাৎ করে অন্য কোনো একটা জায়গায় গেলে সেও নেবে না, তো তখন আমার খুব অসুবিধা হতো। কিন্তু এখন আমাদের কাছে আর এই অসুবিধাটায় পড়তে হবে না, কারণ আমাদের কাছে দুটো বডি ওয়াশ চলে এসেছে, একটা ওদের তরফ থেকে, একটা কফির তরফ থেকে। কফি বডি ওয়াশ যেটা রয়েছে সেম কাজ করে, যেমন ফেসের ক্ষেত্রেও বললাম যে স্কিনকে ডিটক্সিফাই করতে সাহায্য করে, স্কিনের ডালনেসকে রোধ করে, স্কিনে রিঙ্কেল পড়তে দেয় না। কারণ যখনই স্কিন নরম থাকবে ভেতর থেকে তখন অটোমেটিক্যালি স্কিনে মানে ডালনেস আসবে না, রিঙ্কেল আসবে না। তার সাথে সাথে স্কিনকে ব্রাইটেন করতে সাহায্য করবে, স্কিনের কালারটা চেঞ্জ হবে ধীরে ধীরে। অনেকে দেখবেন জায়গায় জায়গায় কালো হয়ে যায়, এখানে এখানে গলায় খুব বেশি করে কালো হয়ে যাচ্ছে, সে যতই যাই করে না কেন কিছুতেই ঠিক হয় না। তো সেইখানে দাঁড়িয়েও কিন্তু আমাদের এই রেঞ্জটা ইজিলি ব্যবহার করা যাবে।
মানে অল রাউন্ডার বলতে পারেন বা নরমাল যে কোনো কাউকে দিলে সে ঘুরে কিন্তু আপনার কাছে আবার অর্ডার করবে এই প্রোডাক্ট। কিভাবে ইউজ করব? আমাদের লুফা নেবেন, লুফাটাকে ভিজিয়ে তার মধ্যে 1 ড্রপ। এবার এত বড় প্রোডাক্ট, এটাও সরি ফেস ওয়াশ, এরকমই বড় প্রোডাক্টটা একটা যদি ইউজ করেন, একটা যদি কিনে রাখেন বাড়িতে, অনেক দিন ইজিলি 6 মাস চলে যায় ইজিলি। এক ফোঁটা লাগে, প্রতিটা প্রোডাক্ট লাগে খুব কম লাগে। মোদি কেয়ারের প্রত্যেকটা প্রোডাক্টই খুব অল্প পরিমাণে নিতে হয়, এমন না যে বেশি মাখলে বেশি সুন্দর হবে, এরকম কোনো কনসেপ্ট নেই। বডি ওয়াশটা দারুণ ম্যাডাম, হ্যাঁ আমি ইউজ করছি, এত সুন্দর সেন্ট, বডি ওয়াশ মানে হ্যাঁ ওই যে কফির যেটা ভালো লেগেছে? দুর্দান্ত দেখুন এখনই আমি এই কথাটাই বলছিলাম যে দুর্দান্ত। যে ওটা কিন্তু মেখেছে সেই মানে আমার বলতে পারবে। ফ্যামিলি ইউজ করছে, আমি ইউজ করেছি, দারুণ প্রোডাক্ট। বাহ। তো লাগছে কতটা? অল্প লাগে, ওই একবারে ওই আমাদের ওই যে ইয়ে লুফাতে। রয়েছে, পাফ রয়েছে, ওই সাথে একটু ভিজিয়ে এক করে দিয়ে দিলে হয়ে যায়। একদম একদম একটুখানি লাগে। তাহলে এত বড় এরকম একটা বড় বোতল আছে, বড় কন্টেনার রয়েছে, তাহলে ভাবুন কত দিন যেতে পারে। এরকম একটা বড় কন্টেনারে আসে, সবাই মাখতে পারে বাড়ি শুদ্ধ। আর যখন মাখতে দেখি মানে অনেকক্ষণ পর্যন্ত গায়ে একটা সুন্দর রিফ্রেশমেন্ট থাকে, একটা সুন্দর গন্ধ থাকে। এবার এই যে ভিড়, বাসে ভিড়, ট্রেনে কারোর গা থেকে যদি বিচ্ছিরি গন্ধ বেরোয় কিরকম ফিল হয়? তাহলে যদি কোনো না কোনো কারণে আমার গায়ের থেকে ওই ব্যাড অর্ডারটা বেরোয়, তাহলে অপরেরও ভালো লাগবে না, সে পাশ থেকে দূরে দূরে সরে গিয়ে দাঁড়াবে। তো যাতে নিজে সুগন্ধে ভরপুর থাকি তার জন্য কিন্তু এগুলোর দিকে নজর দিতেই হবে। নিজের সুন্দরতা নিজের হাতে, যদি সেদিকে আমরা ফোকাস না করি, আর যদি বলি আমার হাতে সময় নেই, তাহলে কেউ কোনো কিছু করতে পারবে না। তো এই প্রোডাক্টগুলো নিয়ে বলার আগে নিজেকে সুন্দর থাকতে হবে। কারণ আমি যখন কাউকে বলবো বা আপনি যখন কাউকে বলবেন যে আপনি এটা মাখুন, এটা মাখলে আপনার চুল ভালো হবে, সে প্রথম আপনার চুল দেখবে। এটা মাখুন, এটা মাখলে ব্রণও কমবে, সবার প্রথম আপনার ব্রণ দেখবে আছে কিনা, তাই না? তো সেম জিনিস, নিজেকে আগে ফোকাস করুন। নিজে যখন সুন্দর থাকবেন তখন দেখবেন অটোমেটিক্যালি আরো বেটার ওয়েতে লোককেও বলতে পারছে। তো বডি ওয়াশ আমাদের কাছে চলে এসেছে, তারপরে রয়েছে বডি লোশন, বডি বাটার। এবার বডি বাটার যেটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি আমরা প্রমোট করব হচ্ছে গরম শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন, তার 1 মাস আগে থেকে। তখন শীতটা কিরকম পড়ে এদিকে, কোন মাস থেকে? একদম পুজো থেকে শুরু করে দেবেন বডি বাটার। আর কেউ যদি পারেন সারা বছর বডি বাটার লাগাতে পারেন, কারণ আমরা সারা বছর স্কিনটা থাকে হচ্ছে এসির মধ্যে। এখন তো প্রত্যেকটা বাড়িতে এসি লেগে গেছে। এবার এসির মধ্যে আপনি যদি সারাক্ষণ থাকেন, সেই শীতকালের আবহাওয়া আপনার ঘরের মধ্যেও হয়েছে, শীতকালে চারিদিক ঠান্ডা থাকে, গরমকালে আপনার ঘরে সেই সিচুয়েশনটা হয়েছে, তাহলে তখনও বডির ময়শ্চারাইজার কিন্তু উড়ে যেতে বা উবে যেতে শুরু করে। তো সেখানে দাঁড়িয়ে আমি যদি বডি বাটার লাগাই, আমার গোটা বছরটা বডিটা সুন্দর থাকবে, নরম থাকবে, রিঙ্কেল থাকবে না, তার পাশাপাশি স্কিনটা শাইনিং করবে, খড়খড়ে বা খসখসে লাগবে না স্কিনটা। নেক্সট আমাদের বডি লোশন যেটা রয়েছে, বডি লোশনের মধ্যে কাজ হচ্ছে এটাও সারা বছর লাগানো যায়, কিন্তু যাদের খুব বেশি ড্রাইনেসের সমস্যা তারা বডি বাটার ইউজ করতে পারে, যাদের দরকার নেই অত তারা লোশন ব্যবহার করতে পারে। লোশন আমরা গরমকালে স্পেশালি আমাদের যে হিউমিডিক জোন, মানে এদিকে তো যেমন গরম পড়ে, কলকাতার দিকেও তেমন গরম পড়ে। এবার বডি বাটার যদি লাগিয়ে রোদে রোদে বেরোয়, তাহলে হয়তো গায়ের মধ্যে একটু চিপচিপা ভাব, একটু ঘামটা আসবে। তো সেখানে দাঁড়িয়ে দিনের বেলা চাইলে এইভাবে মাখতে পারি যে আমি লোশন মাখবো সারাদিন, আর রাতের বেলা যখন বাড়ি গিয়ে স্নান করছি, কারণ গরমকালে 2-3 বার এমনিই আমরা স্নান করি, রাতের বেলা শোয়ার আগে একটা সুন্দর স্নান করলাম, সুন্দর বাথ নিলাম, তারপরে ভালো করে বডি বাটার লাগিয়ে সারা গায়ে বডিতে লাগিয়ে ঘুমোতে গেলাম, দেখবেন ঘুমও ভালো হবে, সকালবেলা স্কিনটাও নরম লাগছে। এইভাবেও দুটো প্রোডাক্ট একসাথে মাখা যায়। ক্লিয়ার? ছেলেদেরকেও বলছি, স্যারেদেরকেও বলছি যে আপনারা শুধু মেয়েরা নয়, আপনারাও ব্যবহার করবেন, কারণ আপনাদেরকেও স্কিনটা ভালো রাখতে হবে। মোদি কেয়ারে যখন এসেছেন, যেমন মেয়েদেরকেও সবটা শিখতে হবে, মোদি কেয়ারে যা যা প্রোডাক্ট আছে আপনাদেরকেও সেই ততটাই প্রোডাক্টের উপরে যত্নশীল হতে হবে। কারণ আজকে এই ম্যাডাম যদি কাউকে গিয়ে বলে যে আমার খুব শরীর খারাপ করে, আমি মিটিং এ যেতে পারবো না, আর মিটিং এ ডাকলেই লোকের জ্বর, সর্দি, কাশি, শরীর খারাপ, বিয়ে বাড়ি, সমস্ত কিছু হয়, ঠিক আছে? মোদি কেয়ারে লোকের মানে মিটিং শব্দটাই হচ্ছে শরীর খারাপের দিন, যেদিন মিটিং সেদিন হচ্ছে শরীর খারাপ। তো হ্যাঁ, তো তারা যে কেন সাপ্লিমেন্ট খাচ্ছে আমি বুঝতে পারি না।